আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো সকাল সকাল তো চা নাস্তা হয়ে গেছে অফ ক্যামেরায় অলরেডি। তো অনেকগুলো কাজও করে নিয়েছি, সব কাজ তো আর ক্যামেরা বন্দি করা যায় না। তো এই তো এখন কিছু অংশ এই যে করতেছি আর কি, মানে কিছু অংশ কাজের ক্লিপ নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি আর করব, আমরা হলাম গৃহিণী, আমরা তো ঘরের কাজই ঘুরে ফিরে করতে হয়, তাই না? আর সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই তো চুলাটাকে আমি সুন্দর করে আগে ক্লিন করে নিয়েছি। তো এখন এই তো শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিতেছি। তো আসলে কি, আমরা হচ্ছি মানুষ, আর আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যা ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি, বা শুকরিয়া আদায় করে ও শেষ করার মতো নয়। তো সেই জায়গা থেকে বলছি আর কি, আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদেরকে যেমন ভাবে সৃষ্টি করে পাঠিয়েছেন, ঠিক তেমনি ভাবে তার আমার মনে হয় 3 গুণ তার নিয়ামত দান করে দিয়েছেন, যে তার নিয়ামত খেয়ে আমরা যেন তার গুণগান গাই। আসলে তার কিছুই করতে পারি না, জানি না 2 চোখ বন্ধ হয়ে গেলে কি হবে আমাদের। তো অফ ক্যামেরা আমি চুলাটা খুব সুন্দর করে মুছে নিয়েছি, আর আমি এরই মধ্যে কিন্তু ভিডিওটা অফ করে দিয়েছিলাম, কারণ আমার কিচেনের সাথেই ট্যাঙ্কির পানির লাইন। তো ট্যাঙ্কি ভরে পানি অজরে পড়ছে, পানির শব্দে কিছু শোনা যাচ্ছে না, তাই বন্ধ করে বাকি কাজটা করে নিয়েছি। তো যেটা বলতে চেয়েছিলাম আর কি, তো আমার আপুরা কেউ মনে কষ্ট নেবেন না, আমার থেকেও অনেক কিছু আপনারা জানেন, আমি মনে হয় কিছুই জানি না। আমার কাছে এমনটাই মনে হয়, আমার জানার এখনও অনেক কিছু বাকি আছে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে বলছি, আজ মরলে কাল 2 দিন। আদরের সন্তান বলেন আর স্বামী বলেন, ভাই বোন, বাবা মা, কেউই কিন্তু 2 চোখ বন্ধ করলে আপনার সাথে যাবে না। শুধুমাত্র আমি এখান থেকে যতটুকু আমল করে নিতে পারবো, যতটুকু কামাই করে নিতে পারবো, সেইটুকুই আমাদের জন্য মঙ্গল হবে। তো সবাই সবার জায়গা থেকে আল্লাহর ইবাদতগুলো ঠিকভাবে পালন করার চেষ্টা করবেন। মানুষ 2 চোখ বন্ধ করলেই, আজ বন্ধ করলেই কাল 2 দিন হয়ে যায়, তখন আর আপনার কথা আমার কথা বাবার মতো কেউ থাকবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তখন আল্লাহ বলবে কি কাজ করে এসেছ, তখন আমরা কি জবাব দেব বলুন তো? তাহলে সেই কথাটা মাথায় রেখে আমরা যেন আল্লাহর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, যে আমরা করেছি কিছু, এরকম যেন একটা শক্তি সাহস থাকে আমাদের মধ্যে। তো এটাই আর কি বলার ছিল, কেউ মাইন্ড করবেন না। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে জানানোর চেষ্টা করি, এই আর কি, আর কিছুই না, এর থেকে বেশি কিছুই না। অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি, আর এই তো এখন আবারও ঘুরে ফিরে কিচেনে চলে এসেছি। তো মাংসগুলো কিন্তু আমি সকালবেলার নাস্তা খাওয়ার পরই ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এখন নরমাল হয়ে গেছে। তো এখন সুন্দর করে ক্লিন করে নেব, আর আপনাদের সাথে আজকে অনেক কথা বলে ফেলেছি।
তো বলে অনেকগুলো কথা বলারও কারণ আছে। ইদানিং কিন্তু অনেক মানুষ মারা যাইতেছে, অনেক মানুষ অসুস্থ হয়ে আছে। তো সেই দিক থেকে না মনটা খুবই খারাপ লাগে যে দু চোখ বন্ধ করে চলে গেলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব, কি কামাই করছি যে বুঝতে পারছি না। জীবনের তো অর্ধেকটা বয়স চলে গেল, জানি না আর কতটুকু সময় পাবো। তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে খুবই মন খারাপ হয়, আফসোস লাগে। এই দুনিয়াতে টাকার জন্য নিজের পেটের সন্তান, স্বামী, সন্তান বা আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু এই টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই দুনিয়াটা হলো শুধু টাকা আর টাকা। আপনার টাকা আছে তো আপনার মূল্য আছে, আপনার টাকা নেই তো আপনার মূল্য নাই। এটাই একেবারে বাস্তব অহরহ ঘটছে, কোনো ভুল ত্রুটি নেই এর মধ্যে। তবে আখেরাতেও ঠিক একই অবস্থা হবে। এই দুনিয়াতে যেমন টাকার জন্য নিজের মানুষ নিজেকে চিনে না, নিজের আত্মীয় স্বজন, নিজের রক্তের সম্পর্ক, নিজের পেটের সন্তান সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ঠিক ওই দুনিয়া তো আমলের জন্য নিজের সব আপনজন, রক্তের সম্পর্ক সবাই ছিন্ন হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। তখন ইয়ানাফসি ইয়ানাফসি এই বলতে থাকবে, কেউ কারো হবে না। তো সেই জায়গা থেকে কিন্তু মনটা খুব খারাপ লাগছে আজ কয়েকদিন ধরে, তাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না। আর এখন এই তো আমি মাংসগুলো ধুয়ে নেব। মাংসগুলো ধুয়ে ক্লিন করে কেটে কুটে নিয়েছি। আর এই তো অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়েছি। তো মাংস আর কি রান্না দেখাবো, পৃথিবীর সব থেকে সহজ রান্না আমার মনে হয় এই মাংস রান্না, তাই না আপুরা? তো আমার আপুরা, ভাইয়েরা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইয়ের পাশে থাকবেন, সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ, কেউই পিছিয়ে থাকবো না। তাই তো মশলাপাতি সব কিছু কষিয়ে নিতেছি। তো আজকের মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব আলু দিয়ে। মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো মাংস এখানে কষতে থাকে আর আমি আমার অন্যান্য কাজগুলো অফ ক্যামেরায় সেরে নেব। তো এইভাবেই আমাদের গৃহিণীদের কাজগুলো করতে হয় সংসারের। একটা কাজ ধরে তো আর বসে থাকা যায় না। একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে মাংস বসিয়ে দিয়েছি। ডালটা হলেই আবার ভাতটা বসিয়ে দেব। তো আজকে আমাদের এই একটা রান্নাই চলবে। তো মাংস দিয়ে আলু দিয়ে সাথে মাংসের সাথে আলু দিয়ে একটু ঝোল রান্না করব। তো আমাদের বাসায় মাংসের সাথে আলু খেতে সবাই পছন্দ করে, মাংসের সাথে আলু বেশি পছন্দ করে। ঝোল আর আলু হলে আর কিছু লাগে না। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো অনেক ভিডিওতে, অনেক আপুর ভিডিওতে শুনি সবাই কিন্তু কম বেশি আলুটা পছন্দ করে। তা আমাদের বাসায় মনে হয় বেশি পছন্দ করে আলু আর পাতলা মসুরের ডাল। তো আমাদের 12 মাসের 13 মাসই থাকে। তো সেই জন্য আমি মসুরের ডালের নাম দিয়েছি সরকারি ডাল, যেহেতু ওটা আমাদের প্রতিদিনই রাখতে হয়। তো এখানে মাংসটা হতে থাক আর আমি অন্যান্য কাজগুলো করে আসছি। মাশাআল্লাহ, হয়ে গেল গরুর মাংসের ঝোল আলু দিয়ে, পাতলা ঝোল। এই তো সব শেষে টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। টালা জিরের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।